বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং তাদের শাসনের সময়কাল বিভিন্ন পর্যায়ে বিভক্ত। নিচে উল্লেখিত হলো স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এবং তাদের শাসনকাল। ১. বাংলাদেশ আওয়ামী লীগ, সময়কাল ১৯৭২ থেকে ১৯৭৫। বিস্তারিত। স্বাধীনতার পর আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সরকার গঠন করে এবং শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হন। এই সময়কাল পর্যন্ত তাদের শাসন চলেছিল। ২. জাতীয় পার্টি জেপি, সময়কাল ১৯৭৫ থেকে ১৯৮১। বিস্তারিত। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে জাতীয় পার্টি ক্ষমতায় আসে। ৩. বাংলাদেশ আওয়ামী লীগ, সময়কাল ১৯৮১ থেকে ১৯৮২। বিস্তারিত। ১৯৮১ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ৪. জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সময়কাল ১৯৮২ থেকে ১৯৯১। বিস্তারিত। ১৯৮২ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পত্নী খালেদা জিয়া বিএনপি নেতৃত্বে ক্ষমতায় আসেন এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। ৫. বাংলাদেশ আওয়ামী লীগ, সময়কাল ১৯৯১ থেকে ১৯৯৬। বিস্তারিত। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের শাসনকাল খুবই সংক্ষিপ্ত ছিল। ৬. বিএনপি, সময়কাল ১৯৯১ থেকে ১৯৯৬। বিস্তারিত। বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। তাদের শাসন ১৯৯৬ সালের নির্বাচনের মাধ্যমে শেষ হয়। ৭. বাংলাদেশ আওয়ামী লীগ, সময়কাল ১৯৯৬ থেকে ২০০১। বিস্তারিত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তাদের শাসন ২০০১ সাল পর্যন্ত চলেছিল। ৮. বিএনপি, সময়কাল ২০০১ থেকে ২০০৬। বিস্তারিত। ২০০১ সালের নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। ৯. বাংলাদেশ আওয়ামী লীগ, সময়কাল ২০০৮ থেকে ২০২৪। বিস্তারিত। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১০. বর্তমান ক্ষমতায় আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এভাবে বাংলাদেশ রাজনৈতিক দলের ক্ষমতায় আসার এবং শাসন করার সময়কালগুলি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।